কথার ঘাও শুকায় না। এই জন্য কথাটার প্রসঙ্গ দেখে একটু বললাম বাড়াইয়া। সবার জন্যই এটা উচিত। মুরব্বী চাচারা, বাবারা, আপনারাও চা দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বেহুদা কথা বলে। 14 গোষ্ঠীর যত দোষ, বেড়ার দোষ, বেডির দোষ, মেম্বারের দোষ, চেয়ারম্যানের দোষ, অমুকের মাইয়ার দোষ, হেবড়ার ফুতের দোষ, হুদায় বেহুদা কথা, বানোয়াটি কথা। এই বুদ্ধি দিতেছে, কথা কইতেছে, বন খাইতে আছে, বিড়ি খাইতে আছে, চা খাইতে আছে, আলুর চপ খায়, পেঁয়াজু খায়, আর গপ মারে। শুধু 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 কি কয়, কি কেন কয়, কারে কয়, কে শোনে, কে জিঙ্গাইছে হেবড়ারে কথাই দি, কিচ্ছুর কোনো খবর নেই। শুধু শুধু হুদাই ব্যান ব্যান করে, শুধু শুধু। একবার এখান থেকে বৈশা আমেরিকারে বুদ্ধি দেয়। হ্যাঁ হ্যাঁ, একবার চীন, জাপান, এশিয়া মহাদেশ, সারা পৃথিবীর বুদ্ধি দেয় যেটা এনে বইয়া, কিন্তু দোকানদারের টাকা দেয় না যে 3 মাস। বুঝেন নাই কথাটা? দোকানদারে আজ 200-250 টাকা ঘুরাইতে আসে, যে মনে 6 মাসে বেটার টাকা দেয় না। হ্যাঁ, বুদ্ধি দেখেন। আপনার বুদ্ধি দিতে বলছে কে মিয়া ফাজিল? আপনি দোকানদারের টাকা না দিবেন, চা খাইতে নাইছেন, চা না খাইয়া চলে যাবেন, ফাওয়া লাভ করেন কেন? শুধু শুধু, একেবারেই বেহুদা। আহা, এই জন্য জবান অনেক দামি বিষয়। এই জবানের দ্বারা কালেমা উচ্চারণ করলে সে 7 আসমান জমিনের চাইতে প্রশস্ত জান্নাতের মালিক হয়ে যায়। আবার এই জবানের দ্বারা একটি কুফরি শব্দ উচ্চারণ করলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। এই জবানের কবুল এক শব্দ বললে এক নারী চিরদিনের জন্য আপন হয়ে যায়। এই জবানে তালাক বললে এক নারী চিরজীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। জবান বড় সাংঘাতিক। এক শব্দের এদিক সেদিকে অনেক কিছু এলোমেলো হয়ে যায়, অনেক কিছু হয়েও যায়, গড়েও যায়। এই জন্য জবানের নিয়ন্ত্রণ অনেক দামি বিষয়, অনেক দামি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একবার লম্বা বয়ান করছেন, নসিহত করছেন, অনেক কিছু ওনাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك إذ ظلموا
أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 12 জুলাই 2024 রোজ শুক্রবার চাঁদপুর জেলা হাজীগঞ্জ পশ্চিম হাটিলা উত্তরপাড়া হামিউস সুন্নাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মোতাবারক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছেই বিনীত অনুরোধ, বিশেষ করে অনেক নওজোয়ান সবাই মিলে সবার কাছে আমি একটা অনুরোধ করছি যে আমরা সবাই পরস্পর কথা না বলি। ছেলেরা তোমরা যদি পরস্পর কথাই বলো তাইলে দোস্ত আসার কোনো দরকার ছিল না, না আসলেই ভালো। তোমার কথাই যদি শেষ না হয় তো তুমি কথা শুনবা কখন? এই জন্য আমরা রাত চুক্তি বসি নাই যে সারা রাতের জন্য বসছি 2-4-10 ঘন্টার জন্য, এমন না। স্বাভাবিকভাবে অল্প একটু সময়, এই ঘন্টা খানিক বা একটু কম বেশ, এইটুকু সময় চুপ থাকলে তেমন কোনো লস হবে না, বড় লাভ হবে। এই জন্য আমি অনুরোধ করতেছি ভাইয়া, একটা ছেলেও তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো কথা বলবা না, সাফ কথা। আর যার পছন্দ হলো না কথাটা তুমি চলে যাইলে পারো, দয়া করে তোমার কথা যদি বাকি থাকে তুমি আনতে চলে যাও, কিন্তু অনুগ্রহপূর্বক কথা বলো না ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। অসংখ্য হাদিস আছে যেখানে এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জবানের হেফাজত অনেক বড় নিয়ামত। যে নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারছে, অপ্রয়োজনীয় বেহুদা ফালতু এমন কথা থেকে নিজেকে বাঁচাইতে পারছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জান্নাতের জিম্মাদারি নিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার জান্নাতের জিম্মাদার। মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
দুই চোয়ালের মাঝখানে যেই জিহ্বা অর্থাৎ জবান, আর দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান, এই দুই জিনিস যে হেফাজত করবে, আমি রসুল ওয়াদা দিলাম, আমি তার জান্নাতের জামিন জিম্মাদার হলাম। আমি তাকে জান্নাত বুঝাই দেব। তাহলে জবানের হেফাজত, এটার মধ্যে জান্নাত। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াহাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষকে মাথা নিচের দিকে দিয়ে দুই পাও উপরের দিকে তুলে হেসরানো হবে। মাথা নিচে, পাও উপরের দিকে, এইভাবে মাটিতে ঘষানো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন? শুধুই মাত্র জবানের গুনাহের কারণে। হাদিস, ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তাদের জবানের বলে সাল্লাম বলেন উপর করে মাথা নিচের দিকে দিয়ে পাও দুইটা উপরের দিকে উঠে হাসরের ময়দানে হেসরানো হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এটা অনেকেই পারেন এই সূরাটা। এই হুমাযাতিল লুমাযা মানে দুইটা দোষ, দুইটা ত্রুটি, যেগুলোর ব্যাপারে নবী আল্লাহ তাআলা বলছে এই গুণ আর এই ত্রুটি যাদের মধ্যে আছে তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? জাহান্নাম, আগুন। আর এই দুইটাই জবানের গুণ। একটা হলো কারো সামনে মুখোমুখি তার নিন্দা করা, আর একটা হলো কারো পশ্চাতে নিন্দা করা। এই দুইটাই, অর্থাৎ যে কাউকে সামনাসামনিও লজ্জা দেয়, মন্দ বলে, সেও জাহান্নামী। পশ্চাতে যে গীবত করে, সেও জাহান্নামী। তাহলে জবান মানে এই জাহান্নামের কারণটা হলো কি? জবান। সামনে বলুক আর পেছন থেকে বলুক, সবটাই জবান। এই জন্য অনেক হাদিস আছে ভাইয়া, অনেক, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের হেফাজতের কথা বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটি মানুষ তার মুখ দিয়ে, জবান দিয়ে যা কিছু উচ্চারণ করে, আল্লাহ বলেন আমার সার্বক্ষণিক তৎপর সজাগ ফেরেশতা 24 ঘন্টা তা আলাদা লিখে রাখে। এজন্য তাফসীরের মধ্যে আছে, মানুষের সমস্ত অঙ্গ দিয়ে কৃত, যে হাত, পা, চোখ, নাক, কান যা আছে আমাদের দেহের অঙ্গ, সমস্ত অঙ্গ দিয়ে যত কিছু আমরা করি তা এই ডান কাদের বাম কাদের ফেরেশতা সব কিছু লেখে, জবানেরটাও লেখে। কিন্তু শুধু জবান দিয়ে আমরা যা বলি এইটা সংরক্ষণের আরেকটা ফাইল আরেকজন ভিন্ন ফেরেশতা তৈরি করে। এটার মধ্যে শুধু হইল কথা, জবানের কথা, জিহ্বাতে যা বলছিলেন তা। এই জন্য মানুষ তার জবানের কথার হিসাব দুই জায়গায় পাবে। এক হইল ওই ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতার যে ফাইল, এটার মধ্যে সব কিছুর লগে এটার হিসাবও আছে। আরেকটা হলো শুধু জবানের ফাইল, একটা কি আলাদা। বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথাগুলো যা বলছিল, এটাই আয়াতের অর্থ। আলাদা ভাবে কি পরিমাণ বেহুদা কথা আমরা হাসতে হাসতে, রসিকতা করে, দুষ্টুমি করে এমনিতেই বলি। অনেক মানুষ হাসতে হাসতেই গালি দেয়। এটা মানে হে ফুর্তি করে গালি দিয়ে কয়, কিরে ভাই গালি দিলে? দিলাম আরি, দিলাম আরি, মাকি ছাগল দিলাম আর কি আবার, মানে এটা তার একটা তামাশা আর কি, সেটা তারও মজা পায়। আরেকজনকে গাইল লইয়া সে আরো কি পায়? তৃপ্তি। আস্তাগফিরুল্লাহ, কতটা বেহায়া, কতটা বেশরম, চিন্তা করে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, প্রকাশ্য কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি।
প্রকৃত মুসলমান তো সে যে অন্য মুসলমানকে নিজের জবান থেকে এবং হাত থেকে নিরাপদ রাখে। তার মানে জবান দিয়ে কথা কষ্ট দেয় না। আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় থাকাকালীন বারবার এটা পড়ছি যে জারাহাতুস সিনান লাহাল কিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। অস্ত্রের আঘাত, তরবারির আঘাত, এটা দিয়ে যদি কেউ আঘাত পায় করে সেটা ঘা মুছে যায়, সেটা শুকাইয়া যায়, কিন্তু জবানের দ্বারা কাউকে যদি কেউ কষ্ট দেয় এই কথার ঘা শুকায় না। অস্ত্রের ঘাও কি শুকায়, কথার ঘাও শুকায় না। এই জন্য কথাটার প্রসঙ্গ দেখে একটু বললাম বাড়াইয়া। সবার জন্যই এটা উচিত। মুরব্বী চাচারা, বাবারা, আপনারাও চা দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বেহুদা কথা বলে। 14 গোষ্ঠীর যত দোষ, বেড়ার দোষ, বেডির দোষ, মেম্বারের দোষ, চেয়ারম্যানের দোষ, অমুকের মাইয়ার দোষ, হেবড়ার ফুতের দোষ, হুদায় বেহুদা কথা, বানোয়াটি কথা। এই বুদ্ধি দিতেছে, কথা কইতেছে, বন খাইতে আছে, বিড়ি খাইতে আছে, চা খাইতে আছে, আলুর চপ খায়, পেঁয়াজু খায়, আর গপ মারে। শুধু 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 কি কয়, কি কেন কয়, কারে কয়, কে শুনে, কে জিঙ্গাইছে হেবড়ারে কথাই দি, কিচ্ছুর কোনো খবর নেই। শুধু শুধু হুদাই ব্যান ব্যান করে, শুধু শুধু। একবার এখান থেকে বৈশা আমেরিকারে বুদ্ধি দেয়। হ্যাঁ হ্যাঁ, একবার চীন, জাপান, এশিয়া মহাদেশ, সারা পৃথিবীরে বুদ্ধি দেয় যেটা এনে বইয়া, কিন্তু দোকানদারের টাকা দেয় না যে 3 মাস। বুঝেন নাই কথা? দোকানদারে আজ 200-250 টাকা ঘুরাইতে আছে যে মনে 6 মাসে, বেটার টাকা দেয় না। হেবড়া বুদ্ধি দেখেন। আপনার বুদ্ধি দিতে বলছে কে মিয়া ফাজিল? আপনি দোকানদারের টাকা না দিবেন, চা খাইতে নাইছেন, চা না খাইয়া চলে যাবেন, ফাওয়া লাভ করেন কেন? শুধু শুধু, একেবারেই বেহুদা। আহা, এই জন্য জবান অনেক দামি বিষয়। এই জবানের দ্বারা কালেমা উচ্চারণ করলে সে 7 আসমান জমিনের চাইতে প্রশস্ত জান্নাতের মালিক হয়ে যায়। আবার এই জবানের দ্বারা একটি কুফরি শব্দ উচ্চারণ করলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। এই জবানের কবুল এক শব্দ বললে এক নারী চিরদিনের জন্য আপন হয়ে যায়। এই জবানে তালাক বললে এক নারী চিরজীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। জবান বড় সাংঘাতিক। এক শব্দের এদিক সেদিকে অনেক কিছু এলোমেলো হয়ে যায়, অনেক কিছু হয়েও যায়, গড়েও যায়। এই জন্য জবানের নিয়ন্ত্রণ অনেক দামি বিষয়, অনেক দামি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একবার লম্বা বয়ান করছেন, নসিহত করছেন, অনেক কিছু ওনাকে বলছেন নবীজি। ইসলামের বিভিন্ন বিষয় ওনাকে বলছেন। ওযু, গোসল, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ সব কিছুর বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, আলা উখবিরুকা মিমালাকিল খাইরি কুল্লি। সাহাবী, এই যা যা করতে তোমারে বলছি সবগুলো তুমি করতে পারবা, একটা জিনিস যদি তুমি ঠিক রাখো সেটা কি আমি তোমাকে বলবো? ওই সাহাবীকে জিজ্ঞেস করছে নবীজি যে একটা জিনিস আছে, এটা যদি তুমি ঠিক করো তাইলে তুমি তোমার এই পুরা ইসলাম মানা তোমার পক্ষে সহজ। সেটা কইতাম নি তোমারে। সাহাবী বললেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিহ্বা, নবীজির জিহ্বা মুবারক বের করে এই জিহ্বার মধ্যে আঙ্গুল দিয়ে হাত লাগাইয়া নবীজি বলেন, কুফফা লিসানাক, তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো। কি নিয়ন্ত্রণ করো? জিহ্বা নিয়ন্ত্রণ করো। তোমার জিহ্বা নিয়ন্ত্রণ করবা, পুরা ইসলাম মানা তোমার জন্য সহজ হয়ে যাবে। পুরা ইসলাম এটার মধ্যে। কথাটা বুঝছেন? এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, মুক্তি মিলবে কিসে? জাহান্নাম থেকে মুক্তি।
কি দিয়ে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিস বলছেন। এক নাম্বার হলো আমলিক আলাইকা লিসানাক। এক নাম্বার, তোমার জিহ্বা তুমি তোমার হাতে রাখো, তোমার নিয়ন্ত্রণে রাখো। এক নাম্বার, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো। কি কইতেছ বেরবেরাইয়া তা না, বরং নিজের খবর রাখো কি বলতেছ। নিজের জিহ্বা নিজের নিয়ন্ত্রণে রাখো। এক। দুই নম্বর, ওয়ালিয়াসাকা ফি বাইতিক, তোমার ঘর তোমার জন্য প্রশস্ত আরামদায়ক মনে করো, ঘরে থাকতে আরাম বোধ করো। অসংখ্য মানুষ আছে যারা নিজ ঘরে স্ত্রী সন্তানের কাছে কিছুক্ষণ থাকা এটাকে বিরক্ত মনে করে। সাদও আনে রাতের বাজে 11টা, এবারটা ওইন থেকে উঠতে চায় না। শুধু পেটে খিদা নাই, ভোক নাই, কোনো চাহিদা নাই, কিন্তু সাদওয়ানে বসে থাকার স্বার্থে আবারও বুট লইছে, আবারও এক কাপ চা লইছে, শুধু শুধু। এটা কোনো না খাইলেও স্বার্থ, কিন্তু নাইলে তো দোকানদার উঠাই দিব, অথবা বলবো রেসেরা বইয়ের। বুঝেন নাই কথাটা? শুধু শুধু মানে ঘরে তার কাছে কি লাগে? অসহ্য লাগে বউ বাচ্চার কাছে। অথচ স্ত্রী সন্তানকে সময় দেওয়া এটা হালাল, এটা নেকি, এটা সওয়াব। কিন্তু স্ত্রীর দিকে যদি সারাক্ষণও তাকিয়ে থাকে নেকি, কিন্তু টেলিভিশনের, চা দোকানের ওই টেলিভিশনের নর্তকীর দিকে তাকায় থাকলে, নাচ গানের ওই নর্তকীর দিকে তাকায় থাকলে প্রতি সেকেন্ড সেকেন্ড গুনাই গুণা, গুনাই গুণা, গুণা। এজন্য অসংখ্য মানুষ আছে যারা বাইরে আড্ডা দিতে পছন্দ করে, কিন্তু ঘরে স্ত্রী সন্তানের কাছে থাকতে আরাম বোধ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, নিজ ঘরে থাকা, অবস্থান করা, আরাম বোধ করা, এটার মধ্যে মুক্তি, এটার মধ্যে মুক্তি, নাজাত। আর 3 নম্বর হলো ওয়াবকি আলা খাতিআতিক, তোমার গুনাহের জন্য প্রতিনিয়ত কাঁদতে থাকো। ভাইয়া কথা না বলার জন্য আপনাকে বলছি, আপনাকে। তামাশা আমি পছন্দ করি না, খামখেয়ালি মানুষ আমি সহ্য করতে পারি না। কথা বাকি থাকলে বাহিরে গিয়া বলেন। ওয়াবকি আলা খাতিআতিক,